আইপিএল এর 64 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে জিটি গুজরাট টাইটান্স এবং এলএসজি লখনৌ সুপার জায়েন্টস, যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর এখানকার পিচ নিয়ে তোমাদেরকে বলার কিছুই নেই। তোমরা অলরেডি জানো এখানকার পিচ একদমই কেমন পিচ থাকে, একদমই সাপাট পিচ থাকে, ব্যাটিং এর জন্য দুর্দান্ত পিচ থাকে। এবং এই সিজনে যেই কটা ম্যাচ আমরা দেখেছি এই আমেদাবাদ স্টেডিয়ামে, প্রতিটা ম্যাচই প্রায় হাই স্কোরিং ম্যাচই হয়েছে। তো এখানে আশা করবো এই ম্যাচটি তো এই দুটি টিমের মধ্যে, এলএসজি এবং জিটি, এই দুটি টিমের মধ্যে একটি হাই স্কোরিং ম্যাচই আমরা দেখতে পাবো। এবং প্রথম ইনিংসে 220+ টোটাল যদি হয় এই ম্যাচটিতে, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর বন্ধুরা, যেখানে আগের ম্যাচটিতে জিটি টিম, তাদের আগের ম্যাচটিতে আমরা দেখলাম দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে 200+ রান খুবই সহজে চেস করে দিয়েছিল। সাই সুদর্শন দুর্দান্ত সেঞ্চুরি করেছিল এবং শুভমান গিলও দারুণ ব্যাটিং করেছিল। তো বন্ধুরা, এখানে এই দুজন প্লেয়ার দুর্দান্ত ফর্মে আছে। এছাড়াও বন্ধুরা জস বাটলারও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। তো এখান থেকে জিটি টিম অবশ্যই চাইবে তাদের যে আর বাকি দুটো ম্যাচ আছে এই ম্যাচটা এবং আরও একটি ম্যাচ আছে গ্রুপ স্টেজের, এই গ্রুপ স্টেজের দুটো ম্যাচই জিতে পয়েন্টস টেবিলসের একদম উপরের দিকেই ফিনিশ করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। অন্যদিকে বন্ধুরা, এলএসজি টিমের কথা বললে, লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে, এই টিমটি অলরেডি বাদ পড়ে গেছে প্লে অফসের দৌড় থেকে। তারা আগের ম্যাচটি হারার পরেই তারা বাদ চলে গেছে প্লে অফসের দৌড় থেকে। সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে ম্যাচটি হারার পরে তারা প্লে অফসের দৌড় থেকেও বাদ পড়ে গেছে। অলরেডি তারা 12টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র 5টা ম্যাচ জিততে পেরেছে, 7টা ম্যাচ তারা হেরেছে। তবে এখান থেকে এলএসজি অবশ্যই চাইবে, এলএসজি লখনৌ সুপার জায়ান্টস টিম অবশ্যই চাইবে তাদের যে দুটো ম্যাচ বাকি আছে সেই দুটো ম্যাচে অবশ্যই জয়লাভ করতে। যেখানে ওই ম্যাচটিতে আমরা আরো একটি জিনিস দেখেছিলাম এসআরএইচ টিমের বিরুদ্ধে, দিগ্বেশ রাঠি যখন অভিষেক শর্মাকে আউট করেছিল, তারপরে সেই তার সিগনেচার সেলিব্রেশন করেছিল অভিষেক শর্মার একদমই কাছে গিয়ে, এবং তার ফলে দুজনের মধ্যে, দিগ্বেশ রাঠি এবং অভিষেক শর্মার মধ্যে অনেক কথা কাটাকাটিও হয়। এবং তার ফলে এখানে আইপিএল কাউন্সিল দিগ্বেশ রাঠিকে একটি ম্যাচের জন্য ব্যান করে দিয়েছেন। মানে এই ম্যাচটি গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে, এই ম্যাচটিতে দিগ্বেশ রাঠি খেলবে না। এছাড়াও তাকে 50% ম্যাচ ফিসও কেটে নেওয়া হয়েছে তার। তবে এখানে বেশি ক্ষতি হতে চলেছে এই ম্যাচটিতে এলএসজি টিমের, কারণ আমরা জানি এই সিজনে আমরা দেখছি এলএসজি টিমের বোলিং লাইন আপ কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাদের বোলাররা সেরকম ভাবে ভালো বোলিং করতে পারছে না। একমাত্র দিগ্বেশ রাঠি একটু ভালো বোলিং করছিল, তবে এই ম্যাচটিতে সে অ্যাভেলেবেল থাকছে না তার সেলিব্রেশনের কারণে। এবং এই দুটি টিমের মধ্যে অলরেডি এই সিজনে আমরা একটি ম্যাচ দেখে নিয়েছি। এই সিজনে 26 নম্বর ম্যাচটি হয়েছিল এই দুটি টিমের মধ্যে, যেখানে ওই ম্যাচটিতে আমরা যেটা দেখেছিলাম, প্রথমে ব্যাটিং করে জিটি টিম 180 রান করেছিল এবং এই রানটি চেস করে দিয়েছিল এলএসজি টিম। তারা ম্যাচটি জিতেছিল 6 উইকেটে। তো এখানে বন্ধুরা জিটি টিম যেই 3টে ম্যাচ হেরেছে, সেই 3টে ম্যাচের মধ্যে একটি ম্যাচ তারা এই এলএসজি টিমের বিরুদ্ধেই কিন্তু হেরেছে। তো এখানে এমন কিন্তু নয় যে একদমই একতরফা ম্যাচ হবে, এখানে কিন্তু আশা করা যাচ্ছে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। আর বন্ধুরা, এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এই ম্যাচটির জন্য ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, প্রথমে জিটি টিমের কথা বললে, গুজরাট টাইটান্স টিমের কথা বললে, তোমরা অলরেডি দেখছো এই সিজনে সাই সুদর্শন, শুভমান গিল এবং জস বাটলার তিনজনেই দুর্দান্ত ফর্মে আছে। তিনজনেই অরেঞ্জ ক্যাপের লিস্টে 1 থেকে 10-এর মধ্যে আছে। 1 নম্বরে আছে সাই সুদর্শন, এবং 2 বা 3-এ আছে শুভমান গিল, এবং 10-এর ভেতরেই আছে জস বাটলার। এই সিজনে গুজরাট টাইটান্স টিম টোটাল যত রান করেছে তার 80% রান, 80% রান কিন্তু এই তিনজন ব্যাটসম্যানই করেছে। তো বন্ধুরা, এই তিনজন ব্যাটসম্যানকে কম রানের ভেতরে কোনো টিমই কিন্তু আউট করতে পারেনি। তো এখানে এলএসজি টিমকে যদি ম্যাচটি জিততে হয়, তাহলে এই তিনজন ব্যাটসম্যানকে তাড়াতাড়ি আউট করতে হবে। যদিও বন্ধুরা এই তিনজনকে ছাড়াও এই টিমটির কাছে সেরফানে রাদারফাটের মতো প্লেয়ার আছে, রাহুল তেওয়াটিয়ার মতো প্লেয়ার আছে, শাহরুখ খানের মতো প্লেয়ার আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী। অন্যদিকে এলএসজি টিমের ব্যাটিং লাইন আপের কথা বললে, বন্ধুরা এই টিমটিরও ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে, যেখানে এই টিমটির কাছে অ্যাডিয়েন মার্কাম, মিচেল মাসের মতো প্লেয়ার আছে, টপ অর্ডার ব্যাটসম্যান আছে। এছাড়াও নিকোলাস পুরানের মতো প্লেয়ার আছে। যদিও শেষ কটা ম্যাচে আমরা যেটা দেখছি, নিকোলাস পুরানের ব্যাট থেকে সেরকম ভালো ইনিংস আসেনি। তবে আমরা আশা করব বাকি দুটো ম্যাচে নিকোলাস পুরানের ব্যাট থেকে ভালো ইনিংস আসবে। এছাড়াও এই টিমটির কাছে আয়ুষ বাদনি এবং আব্দুল সামাতের মতো প্লেয়ার আছে, ব্যাটসম্যান আছে। ওভারঅল এই দুটি টিমেরই ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী দেখাচ্ছে, এবং ফর্মের দিক দিয়ে দেখতে গেলে এখানে জিটি টিমেরই ব্যাটিং লাইন আপ বেশি শক্তিশালী দেখাচ্ছে আমার মতে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্টে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের বোলিং যদি আমি কম্পেয়ার করি, তো এখানে বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে আমি জিটি টিমকেই এগিয়ে রাখবো। জিটি টিমের কাছে যেখানে সাই কিশোর এবং রাশিদ খানের মতো স্পিন বোলার আছে,
এছাড়াও এই টিমটির কাছে প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, ঈশান শর্মার মতো ফাস্ট বোলার আছে। তো এখানে বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে জিটি টিম কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে এলএসজি টিমের বোলিং লাইন আপের কথা বললে, যেখানে এলএসজি টিমের কাছে এই সিজনে আমরা দেখছি খুবই দুর্বল দেখাচ্ছে তাদের বোলিং লাইন আপ এই টিমটির কাছে, যেখানে শার্দুল ঠাকুরের মতো বোলার আছে, আবেশ খানের মতো বোলার আছে। ফাস্ট বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে এবং স্পিনের কথা বললে দিগ্বেশ রাঠি তো এই ম্যাচটিতে অ্যাভেলেবেল থাকছে না, তার বাজে ব্যবহারের কারণে এই ম্যাচটিতে তাকে ব্যান করে দেওয়া হয়েছে। এবং এই সিজনে আমরা যেটা দেখছি, রবি বিষ্ণই কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই, তাকে একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে। তো এখানে ওভারঅল এই দুটি টিমের বোলিং কম্পেয়ার করলে আমি এগিয়ে রাখতে চলেছি জিটি টিমকে, গুজরাট টাইটান্স টিমকে। আর এখানে তোমাদের কি মতামত তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। আর এই ম্যাচটি তো আমি এগিয়ে রাখবো গুজরাট টাইটান্স টিমকে। আর তোমরা যদি এই ম্যাচটির ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন সরাসরি আমার থেকে জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি জিটি টিমকে। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমেরই পাল্লা ভারী থাকতে চলেছে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, গুজরাট টাইটান্স নাকি লখনৌ সুপার জায়ান্টস? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।